হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরবেলা বানিয়েছিলাম সর্ষে দিয়ে পাবদা মাছ। তো চলো কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমেই মিক্সিং জারে 2 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য নুন দিয়ে এটাকে পুরো পেস্ট করে নিয়েছি। আর একদিকে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু এই মাছটা কড়াইতে দিলে ভীষণভাবে ছিটে আসে, সেই কারণে অনেকেই বলেছে যে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে নাকি ছেটে না। তো তারপর আমি এখানে একে একে মাছগুলোকে ভেজে নিয়ে রেখে দিয়েছি। পর মাছ ভাজার তেলের কড়াইতেই দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে আর 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা। এগুলো দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে একটুখানি সামান্য হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে এই রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আমরা সর্ষে দিয়ে বেশি কিছু রান্না বান্না খাই না, ওই যখন ইলিশ মাছের আর কি সিজনটা হয় তখনই ওই একটু আধটু ইলিশটাই খাওয়া হয় সর্ষে দিয়ে, আদারওয়াইজ সেরকমভাবে আমরা খাই না। বাট ওই হঠাৎ হঠাৎ করে একটু ইচ্ছে হয় না, সেরকমই আজকে মন হলো যে আজকে পাবদা মাছটা একটু সর্ষে দিয়ে খাবো। তো সে যাই হোক, এখানে মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। তো আমি এখানে ওই 1 বাটি থেকে 1.5 বাটি মতো জলই দিয়েছি, কারণ এই রান্নাটায় বেশি জল দিয়ে ভালো লাগে না আর কি, একটু গা মাখা হলেই ভালো লাগে। তো জলটা দেওয়ার পরে একটুখানি ওয়েট করতে হবে জলটা যাতে পুরোপুরি ফুটে যায়। আর এই টাইমে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি একটু। তারপর এখানে একে একে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, হার্ডলি 10 থেকে 15 মিনিট। ব্যাস, এখানে সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমি রান্নাঘরের স্ল্যাব আর টুকিটাকি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দেবো, সেই কারণে ধনেপাতাগুলোকেও একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আমি না এরকম সেম প্রসেসেই একবার ডিম রান্না করেছিলাম, সেটাও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। আর সেই ভিডিওটা আমার ফেসবুকে নেই, ওটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো এবারে এদিকে কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর এরপরেই আমি এখানে ধনেপাতাগুলো একটু দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাগুলো দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিলেই রেডি সর্ষে পাবদা। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর তোমরাও এইভাবে ট্রাই করো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে যেও। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো বাই।